অসীম এই ব্রহ্মাণ্ডকে বিজ্ঞানীরা দুটো ভাগে ভাগ করেছেন। প্রথমটা হলো অবজারভেবল ইউনিভার্স, অর্থাৎ ব্রহ্মাণ্ডের সেই অংশ যেটা দৃশ্যমান, এবং দ্বিতীয়টা হলো নন অবজারভেবল ইউনিভার্স, অর্থাৎ ব্রহ্মাণ্ডের সেই অংশ যেটা আজ পর্যন্ত কেউ দেখেনি এবং কেউ কোনোদিন দেখতেও পাবে না। ব্রহ্মাণ্ডের দৃশ্যমান অংশটা প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত, যার মানে আজ পর্যন্ত আমরা ব্রহ্মাণ্ডের যতটুকু অংশকে চিনেছি সেই ব্রহ্মাণ্ড এতটাই প্রসারিত যে একে অতিক্রম করতে ব্রহ্মাণ্ডের সবথেকে দ্রুত গতিসম্পন্ন আলোরও 93 বিলিয়ন বছর সময় লাগবে। এই সময় পর্বে আলো যখন ব্রহ্মাণ্ডের একদিক থেকে অন্যদিকে যাবে তখন ব্রহ্মাণ্ডের সম্প্রসারণের কারণে সেটা কখনো অন্য প্রান্তে পৌঁছাতে পারবে না। তবে এই ভিডিওতে আমরা ব্রহ্মাণ্ডকে লাইটের স্পিডে একদম সামনে থেকে দেখব, যেখানে টাইম ডিলেশন অর্থাৎ লাইটের স্পিড এগোনোর কারণে সময় থেমে যাওয়ার কনসেপ্টটাকেও ব্যবহার করব। বন্ধুরা, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই ব্রহ্মাণ্ডের সবথেকে দ্রুত গতিসম্পন্ন অবজেক্ট হলো লাইট, যেটা ফোটন দ্বারা তৈরি। ফোটনের স্পিড প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, আর এটা ব্রহ্মাণ্ডের সব জায়গায় সমান থাকে। এটা কমও হয় না আবার বাড়েও না। তবে বিজ্ঞানীদের মতে আপনি যখন এই স্পিডে কিংবা 90% স্পিডে ট্রাভেল করবেন তখন আপনার জন্য সময়ের গতি মন্থর হয়ে যাবে। বন্ধুরা, এর পেছনে কী কারণ আছে চলুন সেটা জেনে নেওয়া যাক। লাইটের স্পিডের 90% স্পিডে চলা স্পেসশিপে বসে আপনি যদি ঘড়ির দিকে তাকান এবং পৃথিবীতে উপস্থিত আপনার বন্ধুর ঘড়ির সঙ্গে সময় তুলনা করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার ঘড়ির সময় আপনার বন্ধুর ঘড়ির সময়ের তুলনায় পিছিয়ে আছে। পৃথিবীতে 2 সেকেন্ড অতিক্রান্ত হলে আপনার ঘড়িতে 1 সেকেন্ড অতিক্রান্ত হবে, মানে পৃথিবীতে 1 ঘন্টা হলে আপনার ঘড়িতে 30 মিনিট সময় কাটবে। একেই টাইম ডিলেশন বলা হয়। লাইটের 90% স্পিডে আমরা টাইম ডিলেশন খুব বেশি পর্যবেক্ষণ করতে পারি না। সেই জন্য এই ভিডিওতে আমি আপনাদের 99.99% লাইটের স্পিডে ট্রাভেল করব, কারণ 100% লাইটের স্পিডে ট্রাভেল করা অসম্ভব। আমরা যদি 60 বছর পর্যন্ত আমাদের কাল্পনিক স্পেসশিপে ট্রাভেল করি তাহলে আমরা মাত্র 4000 আলোকবর্ষ পর্যন্তই ট্রাভেল করতে পারবো, যেটা 1 লক্ষ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কাছে অত্যন্ত নগণ্য। টাইম ডিলেশন ব্যবহার করে আমরা যদি মিল্কি ওয়ে গ্যালাক্সির অপর প্রান্তে যাই তাহলে আমাদের সেটা অতিক্রম করতে 60,000 আলোকবর্ষ সময় লাগবে। তবে আমাদের এই স্পেসশিপে মাত্র 850 বছর পর্যন্তই ট্রাভেল করা সম্ভব, অর্থাৎ আমরা 850 বছরে গ্যালাক্সির অপর প্রান্তে পৌঁছাতে পারবো। এইভাবে যখন আপনার স্পেসশিপে 990 বছর অতিক্রান্ত হবে এবং পৃথিবীতে 70,000 বছর অতিক্রান্ত হবে, তখন আপনি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির দ্বিতীয় নিকটতম গ্যালাক্সি স্যাজিটেরিয়াস ড্রপ গ্যালাক্সিতে পৌঁছাবেন, যেটা পৃথিবী থেকে 70,000 আলোকবর্ষ দূরে আছে। এই গ্যালাক্সিটা 1994 সালে রেডিও ওয়েভলেন্থের সাহায্যে খুঁজে বার করা হয়েছিল। এটা 10,000 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। মিল্কি ওয়ের তুলনায় অনেক ছোট এই গ্যালাক্সির ভেতরে নক্ষত্রের একাধিক গ্রুপ আছে, যাকে গ্লোবিউলার ক্লাস্টার বলা হয়। আপনি যখন আপনার কাল্পনিক স্পেসশিপে করে এখানে আসবেন তখন সূর্যের তুলনায় 8,50,000 গুণ উজ্জ্বল এবং 153 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত M54 গ্লোবিউলার ক্লাস্টারকে একদম সামনে থেকে দেখতে পাবেন। এটা অতিক্রম করতে আপনাদের স্পেসশিপে 2 বছর কেটে যাবে। তারপর আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সির আরেকটা প্রতিবেশী গ্যালাক্সির দিকে যাব, যেটা পৃথিবী থেকে 1,63,000 আলোকবর্ষ দূরে আছে। লার্জ ম্যাগলেনিক ক্লাউড নামে পরিচিত এই গ্যালাক্সি মিল্কি ওয়ে স্যাটেলাইট গ্যালাক্সি, যার ভর প্রায় 10 বিলিয়ন সূর্যের সমান এবং এটা 14 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত। আপনি যদি আজ পৃথিবী থেকে এই গ্যালাক্সির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তাহলে যখন আপনি এখানে পৌঁছাবেন তখন পৃথিবীতে প্রায় 1,63,016 বছর অতিক্রান্ত হবে, কিন্তু আপনার কাল্পনিক স্পেসশিপে মাত্র 2305 বছরই অতিক্রান্ত হবে। এত বছরের স্পেসশিপে আপনার পরবর্তী 83টা প্রজন্ম তাদের জীবন কাটিয়ে দেবে এবং 84তম প্রজন্ম এই গ্যালাক্সিটাকে দেখতে পাবে। যখন এই স্পেসশিপটাই গ্যালাক্সির উপর দিয়ে এগিয়ে যাবে তখন এখানে 60টা গ্লোবিউলার ক্লাস্টারকে একসঙ্গে দেখা যাবে। এখানে আপনারা 400টার অধিক প্ল্যানেটারি নেবুলারও সন্ধান পেতে পারেন, যেটা বিশাল বড় রেড জায়ান্ট নক্ষত্রের ধ্বংসের ফলে সৃষ্টি হয়েছে। এই ধুলোর মেঘ অতিক্রম করার পর আপনারা এই গ্যালাক্সিতে হাজার হাজার বড় নক্ষত্র এবং বিশালাকার কিছু নেবুলা দেখতে পাবেন। এই নেবুলাগুলোর মধ্যে একটা নেবুলা আপনারা এই গ্যালাক্সিতে দেখতে পাবেন, যার নাম তারান্তুলা নেবুলা। এটা হলো বিশালাকার গ্যাসীয় মেঘের ভাণ্ডার, যার মধ্যে হাজার হাজার নক্ষত্র এবং সুপারনোভা বিস্ফোরণের অবশিষ্ট ধুলো অন্তর্ভুক্ত আছে। এটা এতটাই উজ্জ্বল যে এটা যদি আমাদের থেকে 1400 আলোকবর্ষ দূরে থাকতো তাহলে পৃথিবীতে এত আলো আসতো যে তার সাহায্যে সহজে আমাদের ছায়া তৈরি হতো। এটা শোনার পর আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে এই তারান্তুলা নেবুলা বাস্তবে কতটা উজ্জ্বল। বন্ধুরা, এবার আপনাদের এমন একটা নক্ষত্রের কথা বলবো যেটাই গ্যালাক্সিতে উপস্থিত থেকে সবার উজ্জ্বলতা প্রায় ধ্বংস করে দেয়। R136A1 নামের এই নক্ষত্রটা আমাদের সূর্যের থেকে প্রায় 300 গুণ ভারী। এই নক্ষত্রটা থেকে এতটাই আলো বেরোয় যে একে যদি আমাদের সৌরজগতে সূর্যের জায়গায় রেখে দিই তাহলে এটা সূর্যের থেকে 94,000 গুণ বেশি আলো পৃথিবীতে ছড়িয়ে দেবে। আমাদের সূর্য প্রায় 1 বছরে যতটা পরিমাণ শক্তি রিলিজ করে এই নক্ষত্রটা মাত্র 4 সেকেন্ডে সেই বিশাল পরিমাণ এনার্জি বাইরে রিলিজ করে।
সূর্যের থেকে প্রায় 8,70,00,000 গুণ বেশি উজ্জ্বল। এই নক্ষত্রটা ব্রহ্মাণ্ডের সবথেকে ভারী এবং সবথেকে উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। লাইটের 99.99% স্পিডে এই গ্যালাক্সিকে অতিক্রম করতে আমাদের স্পেসশিপের 199 বছর সময় লাগবে। বন্ধুরা, এবারে আমরা 2 লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত একটা ছোট গ্যালাক্সি স্মল ম্যাগনেটিক ক্লাউডের দিকে এগিয়ে যাব, যার ভর 7 বিলিয়ন সূর্যের সমান। এর মধ্যে কয়েক লক্ষ নক্ষত্র আছে যেগুলো আকারে আমাদের সূর্যের থেকেও বিশাল। পৃথিবী থেকে আপনারা এটাকে আন্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকা থেকে নিজের চোখে দেখতে পাবেন। এই মামুন গ্যালাক্সিটা বর্তমানে অনেক দ্রুত গতিতে আমাদের গ্যালাক্সিকে প্রদক্ষিণ করছে এবং কম্পিউটার সিমুলেশন অনুযায়ী আগামী 2.5 বিলিয়ন বছরে হয়তো এই গ্যালাক্সিটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সঙ্গে ধাক্কা খাবে। উভয় গ্যালাক্সি লার্জ এবং স্মল ম্যাগনেটিক ক্লাউড যখন আমাদের গ্যালাক্সির সঙ্গে ধাক্কা খাবে তখন সেই দৃশ্যটা অকল্পনীয় হবে। আমরা যখন 2 লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্যালাক্সিতে পৌঁছাবো তখন পৃথিবীতে 2 লক্ষ বছর অতিক্রান্ত হবে, কিন্তু আমাদের স্পেসশিপে মাত্র 2828 বছর অতিক্রান্ত হবে। যদিও এই গ্যালাক্সিটা বর্তমানে সুরক্ষিত আছে এবং কমপক্ষে 2 বিলিয়ন বছর পর্যন্ত এর সঙ্গে কারো সংঘাতের সম্ভাবনা নেই। 7000 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই গ্যালাক্সিটাকে টাইম ডিলেশনের হিসেবে অতিক্রম করতে আমাদের স্পেসশিপের কমপক্ষে 99 বছর সময় লাগবে। বন্ধুরা, এবার আমরা সেখানে যাব যে জায়গাটা বিজ্ঞানীরা 2007 সালে একটানা 2 রাত এবং 90 মিনিট পর্যন্ত টেলিস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ করেছিলেন। পৃথিবী থেকে 6,90,000 আলোকবর্ষ দূরে উপস্থিত এই অবজেক্টটার মধ্যে সেই সময় 82,252টা নক্ষত্র দেখা গিয়েছিল, যেটা প্রায় ব্রহ্মাণ্ডের বয়সের কাছাকাছি ছিল। গভীরভাবে পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা জানায় যে এই অবজেক্টটা আসলে ড্রপ গ্যালাক্সি এবং এর নাম দেওয়া হয় লিও বি। প্রায় 300 কোটি সূর্যের সমান ভারী এই গ্যালাক্সিতে আজ যদি আপনারা পৃথিবী থেকে কাল্পনিক স্পেসশিপে করে লাইটের স্পিডে ট্রাভেল করেন তাহলে টাইম ডিলেশনের সাহায্যে এখানে পৌঁছাতে আপনাদের কমপক্ষে 9,758 বছর সময় লাগবে এবং পৃথিবীতে ততদিন 6,90,000 বছর অতিক্রান্ত হবে। প্রায় 10,000 বছরে স্পেসশিপে বসে এত দূরে আসতে কমপক্ষে আপনার 325 প্রজন্ম পেরিয়ে যাবে এবং আপনার 326তম প্রজন্ম এই গ্যালাক্সিটাকে দেখার সুযোগ পাবে। সেখানে আপনারা এমন অনেক পুরনো নক্ষত্র দেখতে পাবেন যাদের জীবন প্রায় সমাপ্তির পথে থাকবে। তবে আমরা যদি এই সফরটাকে আরও কিছু দূরে এগিয়ে নিয়ে যাই তাহলে আপনারা 25 লক্ষ আলোকবর্ষ দূরে আমাদের সবথেকে বড় প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে স্পেসশিপের সাহায্যে 35,400 বছরে পৌঁছাতে পারবেন। সেখানে আপনারা মিল্কি ওয়ের থেকেও দ্বিগুণ নক্ষত্র দেখতে পাবেন। প্রায় 2,20,000 আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই গ্যালাক্সিটা অনেক বড়। আমরা যদি লাইটের স্পিডেও এখানে ট্রাভেল করি তাহলে এখানে পৌঁছাতে আমাদের 35,000 থেকে 1 লক্ষ বছর সময় লাগবে, যেটা শুধুমাত্র কল্পনাতেই সম্ভব। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত টাইম ডিলেশনের এই ব্যাপারটা সম্পর্কে আপনি কি আগে থেকে জানতেন? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।